হাই! আজকে চলে আসলাম আবারও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ব্লগটা শুরু করলাম এখানে সকাল থেকে। আমি সকালে হাঁটতে বেরিয়েছিলাম। দাঁড়ান আপনাদের এই গাছটা দেখাই। এইটা যে দেখছেন এইটা ব্ল্যাকবেরি। তো এই বেরিটা আমি একদিন তুলে নিয়ে গিয়েছিলাম হাঁটতে এসে, জানেন তো বাড়ি। তারপর বাড়ি নিয়ে গিয়ে বাড়িতে অনেক রিসার্চ করে গাছ মানে অ্যাকচুয়ালি ব্ল্যাকবেরির গাছ কেমন হয় দেখলাম। কিন্তু সেমই দেখাচ্ছিল। তবুও একটা টেস্ট করে দেখেছিলাম খুব টক খেতে। তো তারপরে ভাবলাম বন থেকে নিয়ে গিয়ে খেয়ে নেবো তারপরে যদি কিছু হয়। তো সেই ভেবে না আর খাইনি বাড়িতে জানেন যতগুলো নিয়ে গেছিলাম সবকটাই প্রায় ফেলে দিয়েছিলাম। আর তারপর থেকে আসি গাছে দেখি আর চলে যাই। তো ভাবলাম আপনাদের আজকে একবার দেখাই। তো তাই দেখালাম। আর দেখুন এখন চলে যাব বাড়িতে। হাঁটা পা আমার হয়ে গেছে। এই পেছন দিকেই বাড়ির পেছন দিকেই হাঁটছিলাম। এই যে বাড়ির সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা তো আগে ছিল না। তো আমরা সবাই যখন এখানে হাঁটাচলা করি মানে সকালবেলাও দেখি অনেক মানুষ আসে হাঁটতে আর সন্ধ্যেবেলাও বেরোয়। আর এখানে তো প্রত্যেকটা মানুষের কাছে একটা করে কুকুর থাকে। তো তাদেরকে নিয়েও খুব হাঁটতে বেরোয়। এই পেছন দিকে আর সামনে মানে সব জায়গায় হাঁটতে বেরোয় মানুষ সকাল সন্ধ্যা। তো সেইজন্যই এই সিঁড়িটা বানিয়েছে। তো এখান থেকে ভালোই হয়। আমি পেছন থেকে টুক করে উঠে গিয়ে একটু হাঁটাচলা করে নিই। আর নিয়ে এখান থেকেই আবার নেমে বাড়ি চলে যাই। এই যে ১ম সিঁড়িটা দেখছেন এটা কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের নয়। আমাদের ওই যে দূরেরটা দেখছেন ২য় টা। চলে আসলাম এখন সিঁড়ির কাছে। আর দেখুন এখানে ৩ টে ক্রিসমাস ট্রি রয়েছে। আর এই ট্রি গুলো এত বড়, বড় আর কি সুন্দর সবুজ হয়ে আছে। আর একদম মনে হচ্ছে ক্রিসমাসটা এর গড়ায় এসেই পালন করব। এত সুন্দর। আর যাকগে এই যে সবুজ দেখছেন, এই সবুজ কিন্তু আর কিছুদিন পরে থাকবে না। বরফেই ঢেকে যাবে প্রায়। আর ওই যে বড় গাছগুলো দেখছেন মানে ক্রিসমাস ট্রি গুলো থাকবে। কিন্তু বাকি গাছগুলোর পাতা একটাও আর থাকবে না। পুরো ন্যাড়া হয়ে গাছগুলো সমস্ত দাঁড়িয়ে থাকবে। আর দেখলে মনে হবে মৃত গাছ। কিন্তু না সবই জ্যান্ত থাকবে। তো যাকগে এইবার এই যে দেখুন গাছে জল দিচ্ছি। এই যে দেখছেন গাছটা ওই টমেটো গাছটা একদিন খুব হাওয়া দিচ্ছিল। আর তাতে না ওই টমেটো গাছটা ভেঙে গিয়েছিল। তো আমি তাকে কি করেছি আবার একটা টবে করে বসিয়েছি। জানি না হবে কি হবে না। যাকগে তো গাছে এসে জল দিলাম আর জল দেওয়ার পর আজকে আমার দিনটা প্রচন্ড হেক্টিক রয়েছে। কারণ আজকে আমার রান্না-বান্না অনেক কিছু বানাবো। তো সেইজন্যই একটুখানি আছে। আর কেন এত রান্না-বান্না করব সেটা আপনাদের একটু পরেই বলছি। আর চলুন এখন ভেতরে যাই। ভেতরে বাকি গাছগুলোয় জল দিয়ে দিই। আর দেখুন একটা মিষ্টি কুমড়োরও গাছ হয়েছে। দেখা যাক গাছটা কত বড় কি হয়। কুমড়োর আশা করছি না। কারণ কুমড়ো হবে কি হবে জানি না। তবে গাছটা একটু বড় হলে ওই লাউ ডাঁটাটা খেতে পারব। তো এইবার চলুন যাই ভেতরে। এ আর হবে না জানি শুকিয়ে গেছে গাছটা। তাও আমি জল দিই ওর মধ্যে। এরপর ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করার পর পুজো করে তারপর চলে যাব রান্নাঘরে সোজা। অনেক রান্নাবান্না রয়েছে সেগুলো করার জন্য। আর আজকে অত রান্নাবান্না কেন করব? আপনাদের বললাম না একটু পরেই বলছি। আসলে রান্নাবান্না করব আমার হাসব্যান্ডের কালকে জন্মদিন রয়েছে। তো জন্মদিন উপলক্ষেই ভাবলাম আজকে বাড়িতে কিছু রান্নাবান্না করেই খাওয়াবো। আর বাইরে যাব না। আর কালকে তো বৃহস্পতিবার পড়ছে আর বৃহস্পতিবারে আসলে আমরা মাংস খাই না। মাছ খাই। তো সেজন্যই আমি আজকে মাছ মানে কালকের জন্য সমস্তর জন্য মাছই করছি। কোনো মাংস কিছু করছি না। আর ও মাছটা ভালো করে খেলেও মাংস অতটা খুব একটা খায় না ও। তো যাই হোক তো ওটাই বানাবো এখন। আর তারপর আগেই করে নিচ্ছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের জন্য ২ টো ব্রেড নিয়েছি, তাতে একটু বাটার লাগিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ফল। তো একটা আপেল কেটে নিয়েছি। এই যে আঙ্গুরটা দেখছেন এই আঙ্গুরটাই এনেছিলাম আগের দিন। আঙ্গুরটা কিন্তু ভীষণ মিষ্টি আর অন্যরকম একটা খেতে। আর নিয়েছিলাম কিছুটা জুস। যাই হোক খাওয়া-দাওয়া সেরে তারপরে স্নান পুজো করে এসে রান্নাঘরে চলে এসেছিলাম। আর রান্নাঘরে ১ম এই শুরু করেছিলাম বেকিং এর কাজ। তো বেকিং এর জন্য আমি এগুলো দেখছেন জিরা বিস্কুট আর বানিয়েছি চকোলেট বিস্কিট আর চকোলেট কেক একটা আর একটা নরমাল কেক বানিয়েছি। তো এগুলো সমস্ত ওভেনটা এখন প্রিহিট করতে বসিয়েছি। এগুলো এখন এর মধ্যে ভরে দেবো ওভেনের মধ্যে। দিয়ে তারপরে বেকিংটা হতে থাকবে আর সেই ফাঁকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি এখন করে নেব দুপুরের লাঞ্চটা। দুপুরের লাঞ্চটা সেরে তারপরে যাবো রান্না করতে। আর রান্না করার জন্য মাছগুলো আমি সকাল থেকেই বের করে রেখেছিলাম। তো ওগুলোকে তো ডিফ্রস্ট না হলে তো রান্না করতে পারবো না। তো সেজন্যই ডিফ্রস্ট হওয়ার জন্যই বের করে রেখেছিলাম।
আর চলে আসলাম এখন লাঞ্চ করে নিতে। আমি নিয়েছি দেখুন ২ টো রুটি আর কিছুটা স্যালাড আর নিয়েছি এটা মাটার মাশরুম। আগের দিন বানিয়েছিলাম ওটাই রাখা ছিল। তো ওটাই একসঙ্গে গরম করে নিয়েছি। আর রুটি তো আমি বানিয়েই রাখি। তো সেটাই ২ টো বের করে নিয়েছি। আর এই কাঁচা লঙ্কা দেখছেন, এই কাঁচা লঙ্কা কিন্তু আমি আগে খেতাম না। তো ওর সঙ্গে থাকতে, থাকতেই আমি ঝাল খাওয়া শুরু করেছি। মানে তখন থেকেই ঝাল খাই। তো এখন লঙ্কাটা বেশ ভালোই লাগে খেতে। যাই হোক দুপুরে খাবার-দাবারটা খেয়ে নিই, তারপর রান্নাঘরে চলে যাব রান্না করতে। ওটা ছিল মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ আর পনির। আর এইটা ছিল ইলিশ মাছ। ২ পিস ইলিশ মাছ রাখা ছিল ফ্রিজে, সেটাই রান্না করেছি। আর এইটা ওই যে সেদিন গলদা চিংড়ি কিনে আনলাম আগের দিন, তো সেটা দিয়েই বানিয়ে ফেললাম আপনার ওই চিংড়ির মালাইকারি। তো এগুলোই এখন রান্না করে রাখলাম। এই ৪ টে রান্না হয়ে থাকলো আর বাকিটা কাল সকালে করব। মানে সকাল থেকে শুরু করব। যাই হোক তো তারপর চলে গিয়েছিলাম আপনার ওই পেছনের ইন্ডিয়ান দোকানটাতে। দোকানটাতে যাওয়ারও একটাই কারণ ছিল, ঘরে একটুও কাঁচা লঙ্কা ছিল না। আর কাল সকাল থেকে রান্না বসাবো মানেই কাঁচা লঙ্কা লাগবে। তো তার জন্যই ভাবলাম একটু টুক করে যাই, পেছনের দোকানটা থেকে নিয়ে চলে আসি। তো আমাদের এখানে যে ক্যাব সার্ভিসটা চলে ওটাতে করেই গিয়েছিলাম। তো তারপরে যাওয়ার পর আসার সময় কিন্তু ৭টা বেজে গিয়েছিল। আর ৭টা পর্যন্তই চলে ক্যাবটা। তো তার জন্যই হেঁটে আসতে হয়েছিল। তো ওই পেছনের রাস্তা বরাবরই হেঁটে আসছিলাম। আর এতটা সন্ধে করে আসলে বেরোই না, কিন্তু আজকে বেরোতে হয়েছিল। তো আ যাই হোক নিয়ে চলে আসলাম, ভালোই হলো। তারপর আপনাদের দেখাই দাঁড়ান, দেখুন কেকটা কি সুন্দর হয়েছে দেখেছেন? কেকটাও খুব ভালো হয়ে বেক হয়েছে। আর বিস্কুটগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে। এটা চকোলেট বিস্কুটটা আর ওই পাশে জিরে বিস্কুটটা। জিরে বিস্কুটটাও খুব ভালো হয়েছে। খেয়েও দেখলাম বেশ ভালো হয়েছে খেতে। মানে সবসময় তো একই রকম বিস্কুট বানাই না, মাঝে, মাঝে একটু অন্যরকমও বানাই। যাই হোক আর আমি বিস্কুট কিন্তু খুব বেশি কিনি না বাইরের থেকে। আর যখন যেটা প্রয়োজন হয় মোটামুটি টুকটাক এই ঘরেই বানিয়ে ফেলি। আর এখন আজকে বানাবো আমি ২ টো কেক। এই যে চকোলেট কেকটা দেখছেন এইটা দিয়ে বানাবো। আরেকটা বানাবো, ঘরে কটা ব্লুবেরি রাখা ছিল। তো ভাবলাম ব্লুবেরি চিজ কেক বানিয়ে ফেলি। তো তার জন্যই এই বিস্কিটটা এই চিজ কেক বানাবো বলেই কিনে এনেছিলাম। তো এই বিস্কিটটা এখন এই প্যাকেটগুলো থেকে খুলে আমি এই জিপলকটার মধ্যে ভরে বিস্কুটগুলো খুব ভালো করে আমি গুঁড়ো করে ফেলবো। আর এইটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করলে তখন কিন্তু এটাতে খুব ভালো হয় না। তো তার জন্যই আমি এইভাবে দেখুন এইভাবে আমি ভেঙে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। আর ২-১ টা যদি গোটা রয়ে যায় সেটা আমি আবার হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। বিস্কুটটা কিন্তু এমনিতে খুবই নরম। আর বিস্কুটটা কিন্তু খুব বাটারি। তো যার জন্য এটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছিল। বিস্কুটটা খুব ভালো খেতে হয়। এই বিস্কুটটা আমি ১ম খেয়েছিলাম আপনার ফ্লাইটে। ফ্লাইটে দিয়েছিল তো তখন খেয়েছিলাম। খুব ভালো খেতে বিস্কিটটা। যাকগে তো এইবার দেখুন গুঁড়ো হয়ে গেছে। এবার যেগুলো ওই একটু দেখছেন বড়, বড় দানা রয়েছে ওগুলো হাতের সাহায্যে আমি ওটাকে ভালো করে গুঁড়ো করে নেব। আর তারপরে গুঁড়ো করার পর আর তার সঙ্গে আমি কিছুটা বাটার মেল্ট করে নিয়েছি। আর নিয়েছি আপনার বাড়িতে কয়েকটা ব্লুবেরি রাখা ছিল। সেই ব্লুবেরিগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে ওর মধ্যে আপনার পরিমাণ মতো চিনি দিয়ে ওটাকে ভালো করে একটা ওই জ্যামের মতো জ্যাম টাইপস একটা বানিয়ে নিয়েছি আরকি। ওই যেটা ব্লুবেরি চিজ কেকের ওপরে থাকে। তো ওইটাই বানিয়ে নিয়েছি। আর দেখুন এই যে বাটারটা মেল্ট করেছি আর ওইটা দেখুন বানিয়ে ফেলেছি এটা। এটা কিন্তু এখন গরম আছে, এটা এখন ঠান্ডা হবে, অনেক টাইম লাগবে। যাকগে আর কয়েকটা গোটা, গোটাও রয়েছে ব্লুবেরি। থাক। তো ভালো লাগবে আশা করি। তো এবার দেখুন বিস্কুটটা খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। মানে একটা স্ট্রেনারের সাহায্যে কিন্তু আমি ছেঁকে নিয়েছিলাম। তো যেগুলো বড়, বড় ছিল সেগুলোকে আবার হাত দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এর মধ্যে একটু, একটু করে বাটার দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। কিন্তু খুব বেশি বাটার একসঙ্গে সবটাই দিয়ে ফেলবো না। একটু, একটু করে দিয়েই তারপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন খুব বেশি বাটার লাগলো না। কারণ বিস্কুটটা আপনাদের আগেও বললাম একটুখানি বাটারই ছিল। তো তার জন্য খুব বেশি আমাকে বাটার দিতে হয়নি। আর দেখুন আমি হাতে এটা ভাবে মুঠো করে দেখাচ্ছি দেখুন। মানে বল আকার হয়ে যাচ্ছে মানেই এটা একদম পারফেক্ট আছে। এতে কিন্তু আর বাটার লাগছে না। তো যাই হোক এইবার এটাকে আমি ওই যে একটা কেক টিনটা রয়েছে ওই টিনটার মধ্যে কিন্তু আমি এবার এই বিস্কুটগুলোটা ঢেলে দিয়েছি। আর এই আ কেক টিনটা কিন্তু খোলা যায় সাইড থেকে। আর নিচটায় আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। আর এইভাবে একটা গ্লাসের সাহায্যে আমি এখন এটাকে ভালো করে সেট করে নেব। আর এটা কিন্তু দেখবেন ব্লুবেরি চিজ কেকে লেয়ারটা কিন্তু মানে নিচে থাকে। তো আমি কিন্তু নিচটাও দেবো আর সাইডটাও দেবো বিস্কুটটা, লেয়ারটা বানাবো।
দেখুন এভাবে ভালো করে সেট করে নিয়েছি। এবার এটাকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো ০.৫ ঘন্টার উপরে। তো তাহলে কি হবে, ওটা খুব ভালো করে সেট হয়ে যাবে। আর ততক্ষণে আমি ক্রিমটা বানাবো, তার জন্য নিয়েছি ক্রিম চিজ, আর ওইটা আছে আপনার হেভি ক্রিম, আর এইটা রয়েছে আপনার চিনির গুঁড়ো। এইবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে আমি ৩ টেকে ভালো করে একসাথে খুব ভালো করে স্ট্রেনারের সাহায্যে আমি সবকটাকে একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন, দেখুন এরকম হয়েছে পুরো ক্রিমি একটা ভাব। তো এইবার এই অবস্থায় কিন্তু আমি ওই যে ওইটা বের করে নিয়েছি। দেখুন খুব ভালো করে সেট হয়ে গেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটার মধ্যে ওই ক্রিমটা ঢেলে দিয়েছি। এবার ঢেলে কিন্তু এই অবস্থাতেই আমি এটাকে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো ওভারনাইট, এটা এখন থাকবে ফ্রিজে। আর তারপর এখন বানিয়ে নেব ২য় কেকটা। ২য় কেকটার জন্য আমি ভালো করে কেকটা কেটে নিয়েছি, আর হুইপ ক্রিমটাও বানিয়ে ফেলেছি। আর এইবার ওই হুইপ ক্রিমের মধ্যে আমি চকোলেট মিশিয়ে, দেখুন ভালো করে একটা মানে চকোলেট গুঁড়ো ছিল, চকোলেট গুঁড়ো আর চিনি গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা একটা কেকের শেপ নিয়ে নিয়েছি, শেপ দিয়ে দিয়েছি। এবার এটাকেও একটুখানি সেট হতে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপরে সেট হয়ে গেলে এটাকেও আমি খুব ভালো করে আমি সাজিয়ে নেব। দেখুন ডেকোরেশন আমার হয়ে গেছে খুব ভালো করে। এই কালারটা না দেখুন ওপরে, এই রোজগুলো কিন্তু আমি একদম রেড করতে চেয়েছিলাম। কিন্তু রেড আর হয়নি। জানেন তো কালারটা এতটাই খারাপ বাজে ছিল। যতই রেড কালার দিচ্ছি কিন্তু রেড আর হলো না। কেমন একটা অরেঞ্জ কালার হয়ে গেল। যাকগে, কি আর করা যাবে? তো যা হয়েছে, হয়েছে। কালার পরে আবার একটা হয়তো ভালো দেখে কিনে আনবো, যাই হোক। তো এবার খুব ভালো করে এটা ডেকোরেশন করেছি আমার মতো করেই। আর এখন অনেক রাত্রি হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে এর ফাঁকেই আমি ডিনারটাও করে নিয়েছিলাম। তো চলুন এখন হয়ে গেছে, এটা সেট হতে রেখে দেবো। আর এই যে ফাঁকা অংশটা দেখছেন, এটাতে কালকে হয়তো হ্যাপি বার্থডে কিছু আমি একটা চকোলেট দিয়ে লিখে নেব। দেখা যাবে কালকে কিভাবে সাজাই। চলুন আসি আজকের মতো। ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো তাহলে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আসি আজকে। টাটা।